এই জন্যই বলে ভালো জিনিসের জন্য ওয়েট করতে হয়, পেশেন্স থাকা দরকার। পেশেন্স না থাকলে এর মতোই অবস্থা হবে। জঙ্গল সেই যে ঝাড়খণ্ড থেকে আমাদের সাথে রয়েছে, এখনো রয়েছে। দেখো কত বাদর, আর এই দেখো এটা আমাদের দিকে উকি মারছে। হ্যালো, এটাই দুর্গাধারা ওয়াটারফল। এই কমপ্লেক্সটা খুবই সুন্দর। এখন বাজে 9:20। সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম অম্বিকাপুর। আর আজকে আমাদের ডিস্টেন্স ট্রাভেল যেটা করতে হবে সেটা অ্যারাউন্ড 216 কিলোমিটার মতো। আমরা আজকে যাবো এখান থেকে আমারকান্টক। আর তো সেটা ট্রাভেল করতে আমাদের লাগবে অ্যারাউন্ড 5 আওয়ার্স। তো সেই জন্য তাড়াহুড়ো কিছু নেই। তাও ভেবেছিলাম যে একটু আগে উঠবো, বাট রুমটা তো ভালো ছিল, এত ভালো ঘুম হচ্ছিল, ওই জন্যে একটু ঘুমিয়েই নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। তো যাই হোক, অত তাড়াহুড়ো আজকে নেই। তো এখন যাব আগে গাড়ির উইন্ডশিল্ডগুলো একটু পরিষ্কার করব, আর টায়ার প্রেশারগুলো চেক করে নেব। আর এখানে ভালো ঠান্ডা ছিল, দেখো এখন 14 ডিগ্রিজ। এখন এখানে রাতে তো 6 ডিগ্রিতে নেমে গেছিলো, আর সকালে যখন 8টার সময় উঠেছি তখনও 10 ডিগ্রির মতো ছিল। আমি বাইরে যাইনি, এখন আমি যাবো জাস্ট নিচে। বাট এখান থেকে ভিউ দেখে নাও রুমে এরকম ভিউ ছিল। নিচে এটা এই জায়গাটা ওদের কোর্টিয়ার টাইপের। তো রুম টুরটা তোমাদের চেক আউট করার সময় দেবো। বাট এখন যেটা করব সেটা হচ্ছে ক্যামেরার ব্যাগ দুটো আমি নিয়ে আগে চলে যাব হচ্ছে গাড়িতে নিয়ে গিয়ে রেখে দেবো, কারণ একসাথে এত লাগেজ না নিয়ে যেতে প্রবলেম হয় পরে। তো এখন নিচে যখন যাচ্ছি এই দুটো নিয়ে আগে চলে যাব। এখান থেকে না আমাদের গাড়িটা নিচে দেখা যায়, ওই দেখো। আর দাঁড়া, এই সাইড দিয়ে দেখায় না। হোটেলটা বেশ ভালোই ছিল। এইটা হচ্ছে হোটেলের পুরো এন্ট্রান্সটা। আর ওই দেখো আমাদের নেক্সট দাঁড়িয়ে আছে নিচে, ওখানেই এখন যাব। বাইরে ওয়েদার সানি আছে। আর কালকে যে বিয়ের পার্টিটা ছিল, অনেক রাত অবধি নাচানাচি করেছে, লাফালাফি করেছে। এখনও শুনতেই পাচ্ছ, সবাই ব্রেকফাস্ট করছে হয়তো। আমরা না আজকে এখানে ব্রেকফাস্ট করছি না, বিকজ কালকে রাতে এত বেশি খাওয়া হয়ে গেছিলো, আমাদের কারোর সেরকম খিদে নেই, আর এত সকালে খিদে পাচ্ছেও না। তো রাস্তাতে দেখি কোথাও দাঁড়িয়ে যদি ইচ্ছা করে তাহলে খাবো। আর লিফটটা আসতে লেট করছে, ভাই তাড়াতাড়ি আয়। বাইরেটা তো বেশ ফ্রেশ লাগছে, ফ্রেশ এয়ার আছে এখানে। অবভিয়াসলি আমাদের ওখানে থেকে এখানে পলিউশন অনেক কম। ফিলস নাইস। আমার তো কালকে মনে হয়েছিল যে এই টাইমেও আমরা বোধহয় উঠতে পারবো না, এতই ঘুম পাচ্ছিল কালকে, আর বেডটা এত কমফর্টেবল ছিল না। তাও দেখলাম যে না, 8 আওয়ার্স মতো স্লিপ হওয়ার পর অটোমেটিকই ঘুম ভেঙে গেল। ঠিক আছে, এই আমাদের নেক্সট দাঁড়িয়ে আছে। সেরকম নোংরা হয়নি, বাট উইন্ডশিল্ডটা একটুখানি পরিষ্কার করে দেবো যাতে তোমাদের দেখতে টেকতে প্রবলেম না হয়। আর টায়ার প্রেশারগুলো একবার চেক করে নেব। ক্যামেরার ব্যাগগুলো এইখানে রেখে দিই আপাতত। এখানে হচ্ছে আমার উইন্ডশিল্ড ওয়াইপিং ক্লথ। এটা এখানে রেখেছিলাম যাতে রোদে শুকিয়ে যায়। আর এই বটলটা আমি রাখি স্পেসিফিক্যালি জাস্ট উইন্ডশিল্ড পরিষ্কার করার জন্যে। বেশি জল লাগবে না, জাস্ট হালকা। এবার জাস্ট পরিষ্কার করে দেবো।
তো আরামসে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই কাপড়টা অ্যাকচুয়ালি আমি শাইনেক্স প্রো থেকে নিয়েছি। এই কাপড়টা কিন্তু খুব ভালো কাজে দেয়, একদম দাগ ছাড়ে না, কোনো সোয়েল মার্কস ছাড়ে না, খুব ভালোভাবে কাজ পরিষ্কার হয়। টায়ারের প্রেশার একটু কমে গেছিলো 2 PSI মতো, ওই জন্য এখন যতটা টায়ার প্রেশার দরকার সেটা করে নিচ্ছি আমি। তো চেক আউট করার টাইম হয়ে গেছে, তার আগে তোমাদের হালকা করে রুম ট্যুরটা দিয়ে দিই। এইটা হচ্ছে পুরো রুমটা আমাদের, খুবই ভালো রুম ছিল। এই যে এত বড় একটা উইন্ডো আছে এখানে, বাইরে এই ভিউটা আছে। মোটামুটি সব রুমগুলোরই এরমই ভিউ, পেছন দিকের রুমে অন্য ভিউ থাকতে পারে, আমার আইডিয়া নেই। আর এখানে টিভি ছিল, আর নর্মালি টিভি আমরা দেখি না। আর যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াশরুমটা দেখতে পাচ্ছ ভালোই ছিল। এখানে হট অ্যান্ড কোল্ড ওয়াটারের পুরো ব্যবস্থা আছে, WC, শাওয়ার, এভরিথিং। তো ওভারঅল রুমটা ভালো ছিল। আর এই রুমটা আমার পড়েছিল হচ্ছে 1953। আর এটা একদম সিজনেই আমি, মানে ডিসেম্বরটা এখানে ওয়েডিং সিজন থাকে, তো একটু বেশি থাকে রেটগুলো। তাতেও আমি 1953-তে পেয়েছি। তো 1953-তে এই হোটেল, এই কোয়ালিটির হোটেল আমি তো বলবো খুব ভালো ডিল। আর এটা আমি GoIbibo থেকে বুক করেছিলাম, তোমরা অনলাইন চেক করে নিতে পারো, যেখানে কমে পাবে সেখান থেকে এসে তোমরা এটা বুক করে নিতে পারো। যদি ক্লিয়ার না থাকে আমি বলে দিই, আমরা এখন আছি অম্বিকাপুর, ছত্তিশগড়ে। এখান থেকে আমরা আজকে যাব আমারকান্টক। তো এই রুট দিয়ে তোমরা যদি ট্রাভেল করো, যেটা আমি তোমাদেরকে বারবার রেকমেন্ড করলাম যে করার জন্য, সেটা করলে কিন্তু এই প্রপার্টিটা তোমরা যদি বাজেটের মধ্যে হয় তাহলে কনসিডার করতে পারো। এছাড়া এর থেকে কম বাজেটেরও অনেক হোটেল এই এরিয়াতে প্রচুর আছে, তো সেটা তোমরা তোমাদের বাজেট অনুযায়ী দেখে নিও। তো এবারে চেক আউট করি, 10টার কাছাকাছি বাজতে চলেছে। তুমি রেডি? একদম রেডি, ফুললি। এখন 10টা 10 মতো বাজে, 10টায় বেরোনোর টার্গেট ছিল, 10টা 10 বাজে, তো সেটা ঠিকই আছে। তো আজকে জার্নি স্টার্ট করার টাইম হয়ে গেছে, আমরা ফুলি এনার্জাইজড আর হেভি এক্সাইটেড আজকে, কারণ আজকের রাস্তায় অনেক জঙ্গল পড়ার কথা আছে। এবার অ্যাকচুয়াল কী হবে সেটা তো গেলেই বুঝতে পারবো। তো লেট না করে চলো জার্নি স্টার্ট করা যাক। হর হর মহাদেব। হর হর মহাদেব। দেখো ভাই, মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। বাই বাই। আজকে একটু পেট্রোল ভরিয়ে নেব। এখানে একটা BPCL এর পাম্প আছে, যদিও এখন দরকার ছিল না, বাট মধ্যপ্রদেশে সব থেকে বেশি দাম পেট্রোলের এই ট্রিপে আমরা যেখানে যেখানে যাব তার মধ্যে, বিহার আর MP-তে। তো ওই জন্য আজকে যেহেতু আমরা MP ঢুকে যাব, সেই জন্য আমি ছত্তিশগড়েই কম রেটে পেট্রোলটা ভরিয়ে নিতে চাইছি। তারপরে আমরা, রোদ আছে আজকে বেশি না? আজকে রোদ আছে কিন্তু ঠান্ডা নেই, বাইরে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কত দেখাচ্ছে দেখি গাড়িতে, 18 ডিগ্রি। কিন্তু মনে হচ্ছে না রোদটার জন্য। হ্যাঁ, রোদটার জন্য তো ওয়ার্মথটা থাকে। হ্যাঁ, আসলে এটা একটা মানে শহরের মতো, তো যেই যখন পাহাড়ের দিকে উঠে যাব না, বেলা এইসব দিকে হচ্ছে, বেলা যতক্ষণ আকাশে সূর্য থাকে ততক্ষণ ঠান্ডার ভাবটা অতটা মানে সেরকম ভাবে পাওয়া যায় না। আসল ঠান্ডাটা পড়ে সানসেট হওয়ার পর। কালকে ভীষণ ঠান্ডা পড়েছিল, কিন্তু এই ঠান্ডাটা এনজয় করতেই তো আমরা এখানে এসেছি। ঠান্ডাটা আমাদের ওখানে তো এরকম পড়ে না, পুরো মুখ দিয়ে ধোয়া বেরোবে, নাক ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো রয়্যাল এনফিল্ডের বাইক শোরুম, এই অনেক আছে, সব রকম আছে। আমরা দিনের ফার্স্ট টোল আমাদের অ্যাপ্রোচ করছি। আমরা আছি এখন NH 130-তে, যেটাতে আমরা এখন মোটামুটি 90 to 95 কিলোমিটার এই রাস্তাটা দিয়েই চালাবো। আর টোটাল ডিস্টেন্স আমাদের 200 মতো ছিল, তো হাফ রাস্তা এটাই। সামনে টোল বুথটা কি অপারেশনাল হয়নি এখন? না, মনে হচ্ছে। আচ্ছা, ফার্স্ট টোল অ্যাপ্রোচ করেছি, কিন্তু সেটা নন ফাংশনাল। একদিক দিয়ে খুবই ভালো, টোলটা লাগবে না। এই গাড়ি উল্টো দিক দিয়ে চলে এলো নাকি আছে কি? না, নেই। ভাই এটা
হাইওয়ে স্টার্ট হয়ে গেছে, বাট কালকের মতো ফাঁকা হাইওয়ে এখনো স্টার্ট হয়নি। অনেকটা চলে আসার পরে একটু ফাঁকা হয়েছে, শহর থেকে একটু বেরিয়ে এসেছি। কি সুন্দর জায়গাটা দেখো, দারুণ পাহাড় পাহাড় ফিলিংস হচ্ছে। এটা পাহাড়ের মানে টিলা টাইপের। হ্যাঁ, কালকে একটা পাহাড় থেকে নেমেছিলাম ছত্তিশগড়ে, এখন আবার উঠছি। বাঁ দিকটা দেখাও তাহলে। রোদ্দুরটা আমার মুখেই লাগবে একদম, পুরো মনে হচ্ছে দারুণ লাগছে। এখানে একটা ভীষণ বড় ড্যাম টাইপের আছে, কি সুন্দর জায়গাটা। আরে ওই কাকিমা, রাস্তাতে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি এই ড্যামটা দেখে। সুন্দর, অনেক দূর, অনেক ওই দিক থেকে এসছে। এটা ড্যাম না, এটা লেক জাতীয় কিছু একটা হবে। লেক ওরকমই হবে। গুগলে এখানে আশপাশে আমি কিছু দেখি। একটা ছোট টি শপে দাঁড়িয়ে আমরা চাটা খেয়ে নিচ্ছি। মৌমিতা চা বিস্কুট খেয়ে নিচ্ছে। মৌমিতা চা খেতে না পারলে নাকি পাগল হয়ে যায়। আরে সেই স্নিকার্সের অ্যাড দিত না, খিদে পেলে পাগল হয়ে যেত, মৌমিতা ওরকমই। বলো, যেখানে সেখানে চা খাওয়ার এক্সপিরিয়েন্সটা বলো। চাটা একদমই ভালো না, পছন্দই হয়নি। একদম বাজে ঘন দুধের চা ভেবেছিলাম, সেটা পুরো পাতলা জলের মতো চা, কিন্তু ঠিক আছে। এই জন্যই বলে ভালো জিনিসের জন্য ওয়েট করতে হয়, পেশেন্স থাকা দরকার। পেশেন্স না থাকলে এর মতোই অবস্থা হবে। আমরা অলমোস্ট 50 কিলোমিটার চালিয়ে ফেলেছি, আর দেখো আবার জঙ্গলের রাস্তা স্টার্ট হয়ে গেছে। দারুণ রাস্তা। হ্যাঁ, তবে ঝাড়খণ্ডের রাস্তাটা একটু বেটার ছিল আমি বলবো এর থেকে, আর ওখানে ল্যান্ডস্কেপটাও এর থেকে অনেকটা বেটার ছিল। বাট জঙ্গলের মধ্যে আমরা রয়েছি, জঙ্গল ঘুরতে এসেছি, আর জঙ্গল সেই যে ঝাড়খণ্ড থেকে আমাদের সাথে রয়েছে, এখনো রয়েছে। জঙ্গলের পশু আমার সাথে রয়েছে। জঙ্গলের পশু গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাকে ঘোরাতে। এখানে অনেক হাতি বেরোয়, বিকজ রাস্তায় অনেক রকম। হ্যাঁ, এখানে এটা এলিফ্যান্ট করিডোরের একটা সাইন দেওয়া ছিল। এইরকম রাস্তাতে, ডিভাইডার ছাড়া রাস্তাতে দেখো 90-91 স্পিড মেনটেন করা যাচ্ছে, মানে বুঝতে পারছো যে রাস্তার কন্ডিশন কিরকম আছে। আর সব থেকে বড় কথা, রাস্তাটা একদমই বোরিং না, উঁচু নিচু আর একদম মানে স্ট্রেট রাস্তা মানে খুব কমই আছে। কন্টিনিউয়াসলি ওয়াইন্ডিং কার্ভি রোডস। ড্রাইভ খুব এনজয় করছি আমরা। পৌঁছবো দেখাচ্ছে 3:14-তে, দেখা যাক আলটিমেটলি কটায় পৌঁছাই। অত তাড়াহুড়ো কিছু নেই। রাস্তাটা জাস্ট দেখো, দুদিকে এরকম জঙ্গল আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা। রাস্তাটা যথেষ্ট চওড়া, আর গাড়ির স্পিড 95। এখানে কিছু মাঙ্কিজ, হ্যাঁ কিছু বাঁদর। আর এখানে কিন্তু আরামসে 90-100-এ ক্রুজ করা যাচ্ছে। এরকম রাস্তা দিয়ে 90-100-এ ক্রুজ আমি জানি না ইন্ডিয়ার কোন কোন স্টেটে কটা রাস্তায় করা যায়। আমি যেখানে যেখানে গেছি সেখানে তো করা আজ অব্দি আমি পারিনি। আমাদের ডুয়ার্সে পর্যন্ত করা যায় না। আলটিমেট দেখো কত বাদর। আর এই দেখো, এটা আমাদের দিকে উকি মারছে। হ্যালো, আসছে আসছে, তোমাকে ভালোবাসা দিতে আসছে। কত দেখো। আমরা এখানে ভেবেছিলাম একটু নামবো, হলো না ভয়ে। এত বাদর বাবা। থাম্বনেল তোলার জন্য নামবো ভেবেছিলাম, ক্যামেরা ইকুইপমেন্টস বাদর নিয়ে পালিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আমি নামবোই না, আমার চশমা নিয়ে পালিয়ে যাবে সবার আগে। যাই হোক, সামনে কোথাও নামবো। এটা কি নদী জানি না, কিন্তু নিচে জলটা দারুণ। এখানটা অনেকটা, ওই দেখো দুধটা দেখো, এটা নদীও হতে পারে, ড্যামও হতে পারে। নীল কালারের জলটা পুরো হেভি সুন্দর। খেয়ে দাঁড়ানো যেত না, খুব ভালো লাগতো।
দেখো সুন্দর। এখানে রাস্তাগুলো মানে আমার মনে হচ্ছে তোমাদের সাথে পুরো ড্রাইভটাই আমি রেকর্ডে শেয়ার করে দিই, এত সুন্দর রাস্তাটা। মানে দেখে বুঝতে পারছো, দেখো গাড়ি 94 95-এ চলছে। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে এরকম প্লেজেন্ট ড্রাইভ পসিবল ছিল আমার জানা ছিল না। এরকম স্পিডে চালানো যাবে, এরকম রাস্তার কোয়ালিটি। সব থেকে বড় কোনো ট্রাফিক নেই, কোনো ট্রাফিকই নেই। আজকে পর্যন্ত আমরা যত চালিয়েছি গাড়ি গেছি ঘুরতে, সব জায়গায় ট্রাফিক থাকে। এনজয়টা এরকম লেভেলের হয় আলটিমেট। ওখানে একটা আন্ডুলেশন ছিল, তো খানিকটা আমরা লাফিয়ে উঠলাম। হ্যাঁ, আমরা এমপির বর্ডারের কাছাকাছি আছি মোস্ট প্রবাবলি। এইটাই বর্ডার, এইটা বর্ডার না। কি লেখা ছিল বুঝতে পারিনি। ধন্যবাদ লেখা ছিল। ধন্যবাদ তো আমিও বুঝেছি, কিসের জন্য ধন্যবাদ সেটা বুঝতে পারিনি। কিন্তু এখানে ট্রাক ফাক দাঁড়িয়ে আছে, হতে পারে কিন্তু এমপির বর্ডার পুলিশ থাকা উচিত। জানি না, কিছুক্ষণ পর গাড়ির নাম্বার প্লেট গুলো দেখলে বুঝতে পারবো। এখনো তো সিজি চলছে। হ্যাঁ, এখানে মাঝে মাঝে একটু গরুর প্রবলেম আছে। কি আছে? এটা প্রবলেমের কি আছে? এখানে গ্রামের লোকের কাছে গরু আছে। কিন্তু রোদটা প্রচন্ড তেজ বাইরে, তাই জন্য এই উইন্ডশিল্ডে এই রিফ্লেকশন গুলো আসছে। এটা কিছু করার নেই, তাই এটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। এর আগে একটা ফলস হয়ে গেছিল, এবার এটা অ্যাকচুয়াল আমাদের আজকের ফার্স্ট টোল, আর প্রবাবলি অনলি টোল। সেটা আমি শিওর না, মনে হয় অনলি টোল। আর দেখা যাক এখানে সব ঠিকঠাক হয় কিনা। আগের গাড়িটা হয়ে গেছে, হয়ে যাওয়া উচিত। হয়ে গেছে। ওকে, আরে বললে বললে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা হেভি এনজয় করছি রাস্তাটা। সব থেকে মানে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এখানে লোকজন কম, ট্রাফিক কম, পুরো ফাঁকা, রাস্তাও দারুণ, আর পুরো জঙ্গল। মানে ম্যাক্স 90% 95% জঙ্গল, মাঝে মাঝে একটা দুটো এরকম ছোট শহর বা গ্রাম আছে। এই জন্যই এইবারে আমরা ডিসাইড করেছিলাম যে পাহাড়ে না গিয়ে এবার একটু ইন্ডিয়ার অন্য পার্টটা, স্পেশালি আমি মৌমিতাকে দেখাতে চেয়েছিলাম ইন্ডিয়ার অন্য পার্টটা, কারণ ও পাহাড়ই দেখেছে। আর এখন লোকের ট্রেন্ড হয়ে গেছে যে শুধু পাহাড়েই যাওয়াটা। এখন মানে লোকের একটা ট্রেন্ড হয়ে গেছে যে শুধু পাহাড়েই যাওয়াটা। বাট আমি ছোটবেলার থেকে প্রচুর ঘুরেছি, আমি ইন্ডিয়ার অনেক রকম জায়গা দেখেছি, তাই আমার বাবা মৌমিতাকে সব পেট্রোল পাম্পটা দেখো, এক্সপেরিয়েন্স করানোর ছিল। এখানে একটু আমরা টয়লেটে চলে যাব। আমাদের হাতে প্রচুর টাইম আছে। প্রচুর টাইম আছে আমাদের হাতে। হ্যাঁ, টাইম তো প্রচুর আছে। এখানে আমরা একটা টয়লেট ব্রেক নিয়েছি। দেখো এই জায়গাটাও খুব সুন্দর। এখানে এখন 22-23 ডিগ্রি মতো টেম্পারেচার, খুব প্লেজেন্ট ওয়েদার। এখানটা এরকম পাহাড়, আর তার মধ্যে আমাদের নেক্সন মস্ত লাগছে, একদম পুরো রোদের মধ্যে শাইনিং। এদিকটা দেখো পুরো পাহাড়। আমরা 100+ কিলোমিটার অলরেডি চলে এসেছি। 2 ঘন্টা মতো লেগেছে। এনজয় করতে করতে আসছি, দাঁড়াতে দাঁড়াতে আসছি। আর 120 মতো কিলোমিটার আমাদের বাকি আছে অমরকন্টক অবধি। আর একটা জিনিস আমার মনে পড়লো, আমরা মধ্যপ্রদেশটা অলমোস্ট অমরকন্টকের একটু আগে মানে আমরা এন্ট্রি করব, বিকজ মধ্যপ্রদেশের একদম বর্ডারই হচ্ছে অমরকন্টক। তো সেটা আমি ভুলে গেছিলাম। তো এখনও মধ্যপ্রদেশ এন্টার করতে করতে আমার মনে হয় তো অ্যাটলিস্ট 50-60 কিলোমিটার তো লেগেই যাবে। যখন হবে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ড্রাইভটা যেহেতু অত লং না, তা আমরা তো 14-15-17 ঘন্টা ড্রাইভ করে করে অভ্যস্ত।
আর কালকে 13.5 ঘন্টার ড্রাইভ ছিল, তো আজকেরটা অনেক রিল্যাক্সিং লাগছে, আমরা আরামসে করছি, কোনো চাপ নেই। রাস্তার একটা কনফিউশন হয়েছিল, এতক্ষণ আমরা ওই পেছনের হাইওয়েটা দিয়ে আসছিলাম, আমি ওটা দিয়ে এগিয়ে গেছিলাম, কিন্তু এখান থেকে একটা রাইট টার্ন ছিল, সেটা আমি ঘুরিয়ে এসে এই রাস্তাটা সেটা, এবার এখান থেকে দেখাচ্ছে যে এইটা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো দেখা যাক এই রাস্তাটা দিয়ে গিয়ে সামনে কিরকম। আমরা দুজনের মধ্যে আলোচনা করছি যে যাওয়া উচিত কি উচিত না। এনএইচ ছেড়ে দিয়ে আমরা এখন এটা তো চওড়াই রাস্তা, এটা ভেতরের রাস্তা ঢুকেছি একটা, মেবি আরো বেশি সুন্দর হতেই পারে, জেনারেলি তাই হয়। এইরকম 10 কিলোমিটার মতো রাস্তা আছে, তারপরে গিয়ে আমরা আবার সেই এনএইচেই উঠবো। আরে এটা ভালো হবে, সুন্দর এই সেম ওরকম রাস্তা, বুঝতে পাহাড় দিয়ে নিচে নামবে। গ্রামের ভিতর দিয়েও হতে পারে, এটা প্রবাবলি গ্রামের ভিতরে কোনো রাস্তা হবে। ভালো রাস্তা তো, চওড়া রাস্তা, জাস্ট নতুন হয়েছে রাস্তাটা। যাওয়া যাক, সব রকমের এক্সপিরিয়েন্স হবে। এরকম রাস্তায় যেতে দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। এটা আমরা সেই শর্টকাটের মধ্যেই আছি, আর এটা পুরো একদম ছত্তিশগড়ের ব্যাক কান্ট্রি রোডস। মানে আমরা এতক্ষণ ভাবছিলাম যে এখানে গ্রামগুলো কোথায়, এই রাস্তাতেই অ্যাকচুয়ালি গ্রামগুলো, আর একদম মানে পুরো আনটাচ মানে টাইপের ট্রাইবালদের পুরো গ্রাম, তার মধ্যে দিয়ে রাস্তা, আর এরকম মাঝে মাঝে জঙ্গল। তো এই রাস্তা দিয়ে এসে ভালোই হলো, এই জায়গাটার ফ্লেভারটা পুরোটা এখান থেকে আমরা পাচ্ছি। এরকমভাবে আমরা পুরুলিয়াতেও এক্সপ্লোর করেছিলাম, আর অনেকটা একই রকম। স্টেট হাইওয়েটা দিয়ে এসে কিন্তু আমরা একটা পাহাড়ের ওপর উঠে পড়েছি, আর পুরো জঙ্গল এখানটা। অনেকক্ষণ পরে একটা গাড়ি দেখতে পেলাম, কিন্তু এখানে ট্রাফিক প্রায় একদমই নেই। পুরো ঘন জঙ্গল এখানে। আমরা এখন মিডল অফ নোওয়্যার। না, অ্যাকচুয়ালি আমরা ওই রাস্তাটা দিয়ে এসে একটা স্টেট হাইওয়েতে জয়েন করেছি, SH4 ছত্তিশগড়। আর এখনো পর্যন্ত আরো 60 কিলোমিটার আমরা এই স্টেট হাইওয়ে দিয়েই যাব, তারপরে হয়তো মোস্ট প্রবাবলি মধ্যপ্রদেশ এন্টার করবো, বিকজ মাঝখানের পার্টটাতে ন্যাশনাল হাইওয়ে নেই। ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসতে হলে অনেকটা লম্বা রুট হতো, তাই প্রথম থেকে গুগল ওটা দেখায়নি। আর এখন আমরা স্টেট হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ভালো সিনিক আছে, সিনিক আছে, কিন্তু ওই রাস্তাতে যেটা আমরা রাস্তাটাও তো ভালো, 90-100 মেনটেন করতে পারছিলাম, সেটা এখানে 60-70 মেনটেন করতে পারবো। এখন এই 60-65 মতো চালাচ্ছি, আর রাস্তাটা একটু বাম্পি আছে, আদারওয়াইজ এমনি কোনো অসুবিধা নেই। বাকি আছে। আমরা ওই স্টেট হাইওয়েটা ছেড়ে, স্টেট হাইওয়ে 4 ছেড়ে এখন স্টেট হাইওয়ে 8-এ উঠে গেছি। আর আমরা পেন্ড্রা বলে যে শহরটা আছে, টাউনটা আছে, সেখানে ঢুকবো প্রায় স্টার্ট হয়ে গেছে বলতে পারো টাউনটা। যারা ট্রেনে করে অমরকণ্টক আসবে
তাদের কিন্তু এই পেন্ড্রা রোড স্টেশনেই নামতে হবে। এর আগে আমি অমরকন্টক যখন এসেছি তখন ট্রেনে এসেছিলাম, তখন তাই করেছিলাম। আর এখান থেকে অমরকন্টক অ্যারাউন্ড 40 কিলোমিটার। আমাদের জার্নির লাস্ট স্টেজ এটা কোনখানে গো? আমরা বেশি দূর নেই আমাদের, মানে যেখানে আজকে আমাদের বুকিং আছে সেখানের থেকে। বাট এখানে যাওয়ার সময় দুর্গাধারা বলে একটা ফলস পড়ে, সেটা দেখে আমরা যাব, তাই সেটাই লোকেশনে দিয়ে রেখেছি। সেটা এখন এখান থেকে ওই 6.5 কিলোমিটার মতো দেখাচ্ছে। বাট এই জায়গায় আসতে গিয়ে অনেকবার আমাদের গুগল ভুলভাল লোকেশনে ঢুকিয়ে দিয়েছিল, তো সেটা লোকজনকে তারপর জিজ্ঞেস করে আবার ঠিকঠাক রাস্তাতে আমরা এসেছি। এই জায়গাটা পুরোটাই পাহাড়ি আর একদম জঙ্গল, আর রাস্তাটা প্রচণ্ড সরু, উল্টো দিক দিয়ে গাড়ি এসে গেলে প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, আর মোটামুটি তো 6 কিলোমিটার মতো দেখাচ্ছে, বাট সেটা যেতে ওই 13 মিনিট মতো লাগবে। মাঝখানে তো এমন রাস্তায় ঢুকে গেছিলাম যেখানে মানে কোনো আর গাড়ি ছিল না, লোকজন ছিল না, কিছুই ছিল না। এখন তো তাও 2-1টা করে গাড়ি দেখতে পাচ্ছি। এখানে পুরো ঘন জঙ্গল। এটা অনেকটা দারিংবাড়ির মতো জায়গাটা। হ্যাঁ, অনেক জঙ্গলগুলো। ওই সামনে ওটাই মনে হচ্ছে দুর্গাধারা। অবশেষে আমরা সমস্ত জঙ্গল এক্সপ্লোর করে প্রচুর বাদর আছে মনে হচ্ছে এসে পৌঁছেছি। হ্যাঁ, বাদর বসে আছে। দুর্গাধারা ওয়াটারফল ডান দিকে উপরে দেখাচ্ছে, এটা ধর্মপানি রিসর্ট। ও হেঁটে মনে হয় উঠতে হবে, সামনে গিয়ে দেখি পার্কিং করি। দেখো কি সুন্দর জল পড়ছে। এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছ ওয়াটারফলসটা, এই যে সামনে এইটাই দুর্গাধারা ওয়াটারফল। এদিকটা সাইডটা পুরো বাঁধানো আছে। এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, বর্ষাকালে নিশ্চয়ই অনেকই হয় এখানে, মানে এই স্রোতটা। এখান থেকে পুরো প্রপার ফলসটা দেখা যাচ্ছে। জলটা বহুত ঠান্ডা, আর এখানটায় এমনি ঠান্ডা ঠান্ডাও আছে। এই জায়গাটা দেখো, শুধু গাছের ফাঁক দিয়ে রোদগুলো ঢুকছে, পুরো ঘন জঙ্গল এই জায়গাটা। আর সামনে ওই জায়গাটা দেখো, জাস্ট গাছের ফাঁক দিয়ে রোদগুলো ঢুকছে। এই জায়গাটা জাস্ট দেখো, জঙ্গলটা, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। আর এখন সানসেট হবে, তার আগেই লাস্ট সূর্য রেগুলো জাস্ট গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে। ও এই জায়গাটা আলাদাই ফিলিং, পুরো অসম জায়গা। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, আর এটা মোটামুটি রিসেপশন এরিয়া। ডেস্টিনেশনে পৌঁছে গেছি, রুমে যাচ্ছি, দেখি রুমটা কেমনি। ওদিকে টেন্টসও আছে, ওই দিকটা টেন্টস আছে, পরে দেখাচ্ছি। আমি নিজেই গাড়িটা পার্ক করতে যাচ্ছিলাম, কিন্তু উনি বললেন উনি পার্ক করে দেবেন, তাই উনি ভ্যালে সার্ভিসটা করে দিচ্ছেন। আমরা খাবার অর্ডার করেছি, 2টো আলু পরাঠা আর চা। লাঞ্চ কিছু করা হয়নি, তো মমিতা অনেকক্ষণ থেকেই বলছিল আলু পরাঠা খাবে, তো এখানে এসে আলু পরাঠা অর্ডার করেছি। দেখা যাক কীরকম হয়, মনে তো হয় ভালোই হবে। এখানে যে টেন্টগুলো আছে, এই জায়গাটা পুরো টেন্ট আছে, এটা পুরো টেন্ট। এইগুলো বড় বড় টেন্ট, অনেক কমফোর্টেবল টেন্ট। আমরা টেন্ট নিইনি, আমরা রুমই নিয়েছি। বলো, আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতে পারছো যে আমরা শিফট করছি। আরে টেন্টগুলো দেখে এত ভালো লেগে গেল,
আমি রিসেপশনে একবার কথা বললাম যে টেন্টে শিফট করতে পারবে কিনা, তো টেন্ট খালি ছিল। তো এখন আমরা টেন্টে শিফট করে যাচ্ছি। আর টেন্টে তোমাদের সব ডিটেলস এক্ষুনি দেখাতে পারবো। এটাই আমাদের টেন্ট, যাও গিয়ে ঢোকো। এই যে আমাদের টেন্ট, এখানে ওই জায়গাটা লাগেজ হবে রাখার জায়গা আছে। এখন বাজে 6:45 আর আমরা এখন যাচ্ছি নর্মদা মন্দিরে। আমাদের যে টেন্টটাতে আমরা আছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট বলছি মানে আলু পরাঠা খেয়েছিলাম, তো ওই জন্য বাই ডিফল্ট ব্রেকফাস্ট বেরিয়ে গেছে। ব্রেকফাস্টই করেছি আমরা। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আমরা আজকে ব্রেকফাস্ট তো করিনি, রাস্তা হ্যাঁ একটা অর্ধেক ডিম সেদ্ধ খেয়েছিলাম আমি আরও, সেটাও জঘন্য ছিল। আর তারপর যেটা করেছি সেটা হচ্ছে যে রাস্তায় একটু কেক খেয়েছিলাম, যেটা আমাদের সাথেই ছিল। তো বলতে পারো ব্রেকফাস্টই করেছি, ওই লাঞ্চ ব্রেকফাস্ট মিশিয়ে ব্রাঞ্চ, তাও সেটা বিকেল 4টে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই নর্মদা উদ্গম স্থল। আমি এসেছিলাম লাস্ট 2011-এ, আর কিছুই মনে নেই আমার সেরকমভাবে, বাইরেটা তো মনে নেই। এখন মন্দির খোলা আছে না কি আছে জানি না, শুনলাম তো নাকি 7টা থেকে আরতি হয়। অ্যাকচুয়ালি কি হয় সেটা গেলে বুঝতে পারবো। তা আমরা পুজোর জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর জুতো ওখানেই ছেড়ে দিয়েছি। 50 টাকা নিয়েছে সব কিছুর জন্যে। আর এটা মন্দিরের এন্ট্রান্স, আর ভেতরে আরতিও হয়, 7:30 থেকে আরতি হয়। এখন বাজে 7টা, তো দেখি আশা করি দেখতে পেয়ে যাব। এই ভেতরটা আমার মনে আছে। এই কমপ্লেক্সটা খুবই সুন্দর, দারুণ লাগছে ইভিনিংয়ে। আমি এর আগে লাস্ট টাইম ইভিনিংয়ে আসিনি, দারুণ লাগছে লাইটিংটা। आरती में सम्मिलित होंगे तो 45 मिनट तक यहाँ रहना पड़ेगा। जब से आरती शुरू होगी जब तक समापन नहीं होगा तब तक यहाँ पर रहना पड़ेगा। এই মন্দিরটাতে আমরা পুজো দিয়ে দিয়েছি, এটা মেন মন্দির। আর ওইখানে সামনে আরতি হচ্ছে, সেটা দেখাচ্ছি একটু সামনে থেকে গিয়ে। राधे हो बोले पंचानन राधे हंसासन ओम हर 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 महादेव अक्षमाला बनमाला रुंडमाला धारी बोले रुंडमाला धारी। এখানে সবাই মানে যে এই হাতিটার ফাঁক দিয়ে গলতে পারলে, যে গলতে পারবে তার সব মানে জীবনে কোনো পাপ করেনি, আর নয়তো সব পাপ মুক্ত হয়ে যাবে, যে পাপ যদি করে থাকে মুক্ত হয়ে যাবে, এরকম কিছু একটা ব্যাপার আছে। এটা অনেক ডিফিকাল্ট, একজন ট্রাই নিচ্ছে। যদি মাথা দিয়ে কাঁচটা গলে যায় তাহলে কিন্তু বাকিটা গলে যাবে, ওপরের পাটটা গলানোটাই মেন। আরেকজন অ্যাটেম্প নিচ্ছে, যদি কাঁচটা বেরিয়ে যায় তাহলে বাকিটাও বেরিয়ে যাবে। তো আমাদের পুরো আরতিও দেখা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, সব হয়ে গেল। এখন 8টা বাজে। আমরা আজকের মতো যা প্রোগ্রাম ছিল এখানে আসার, এত প্ল্যানিংও ছিল না। লাকিলি যখন এসছি তখনই আরতিটা হচ্ছিল, সব কিছু হচ্ছিলো। আমরা নর্মদার জলটাও পেলাম, যে 24 আওয়ার্সে একবারই পাওয়া যায়, সেটাও পেলাম, আর মাথাতেও দিলাম। তো দারুণ লাগলো এক্সপিরিয়েন্সটা। अपना नाम बता दो। अक्षय चतुर्वेदी। अक्षय चतुर्वेदी। कहाँ से हो? अमरकंटक से। अमरकंटक से ही है। मैं भी। आप भी? अनुज द्विवेदी। हम सब दिखा दो। तो यहाँ पे हम लोग को 2 फ्रेंड्स मिले, हाय बोल दो। हाय। ये लोग अमरकंटक से ही हैं, बहुत अच्छे बच्चे हैं। এটা কিরকম লাগলো বলো এক্সপেরিয়েন্সটা? এক্সপেরিয়েন্সটা হলো
অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ এত সুন্দর আরতি, মানে এত ফাঁকাভাবে এত সুন্দরভাবে পুজো দিতে আমি কোনোদিনও পারিনি। প্রথমবার এত আনন্দ করে পুজো দিয়েছি, এত ভক্তি ভরে পুজো দিয়েছি সবাই। আর কোনো টাকা পয়সার ব্যাপারও নেই, না কোনো টাকা পয়সা কোনো ব্যাপারই নেই, যেটা দক্ষিণা দেবে সেটাই, যেটা দক্ষিণা দেবে সেটাই ইচ্ছা মতো। সেটা 10 টাকা অনেকে দিচ্ছে, 2 টাকাও দিচ্ছে, কেউ নিজের ইচ্ছা মতো যেটা, সেটা আমার সব থেকে ভালো লেগেছে। আমরা ডিনার করতে চলে এসেছি। এখানে বুফে ডিনার আছে, স্যুপ আছে। এখানে ভেজিটেরিয়ান, আমার কানটাকে সব কিছু ভেজিটেরিয়ান আছে। আর স্যালাড আছে, পনির আছে, ভেজিটেবল, মালাই কোফতা, ডাল। এখন বেশি বাজেনি, বাট খিদে পেয়ে গেছে বলে তাড়াতাড়ি ডিনারটা করে নেব। এখানে আমরা মস্ত দেশি ডিনার করছি, রাইস, মালাই কোফতা, পালক পনির, পাঁপড়, আচার আর ডাল ফ্রাই, যেটা আমার ফেভারিট। ডিনারটা কীরকম? ডিনারটা দারুণ সুন্দর, এনজয় করে খাচ্ছি। আর আমি এখনও রুটি নিইনি, বাটার আছে, রুটি আছে, সব আছে। ওটা আমি লাস্টে খাবো, আগে আমি ভাত খেয়ে নিচ্ছি। তবে ভাত আমি একটু কম প্রেফার করি। খাও না, আজকে খাচ্ছি। হ্যাঁ, আমি ভাবলাম যে মিক্সড সব কিছুই করি। ডিনার করে আমরা চলে এসেছি, তো তোমাদেরকে হালকার ওপর দিয়ে আমাদের টেন্টের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, আর এটা হচ্ছে ওভারঅল টেন্টটা। এখানে বেড আছে, আর ওদিকটা ড্রেসিং টেবিল আর টয়লেট আছে। বাট যেরকম আগের ব্লগটাতেও করেছিলাম, চেক আউটের সময় তোমাদেরকে পুরো রুম ট্যুরটা, মানে টেন্ট ট্যুরটা দেবো। আজকে একটু তাড়াতাড়ি, মানে খাওয়া তো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে ওই কয়েকটা মন্দির আছে যেগুলো দেখা হয়নি, প্লাস কালকে আমাদের আরেকটা জার্নি আছে। তো সব কিছু করে বেরোতে মানে বেরোনোর জন্য একটু সকালেই উঠতে হবে, তার জন্যে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি এই ব্লগটা তোমরা ফার্স্ট দেখে থাকো, তাহলে আমাদের আগের ব্লগের লিঙ্কটা আমি ওপরে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমাদের এই সিরিজের আগের ব্লগগুলো দেখে নিও। তো চলো, গুড নাইট।